এক গ্রামের তিন বন্ধু ইলিয়াস, রহিম ও শামিউল একদিন গ্রামের পাশের পাহাড়ে বেড়াতে যায়। সূর্য তখন পশ্চিমাকাশে ঝুঁকে পড়ছে, পাখিরা নীড়ে ফিরছে আর চারপাশে এক শান্ত পরিবেশ বিরাজ করছে। পাহাড়ের ওপরে বসে তারা আলাপ করছিল নানা বিষয়ে। হঠাৎ ইলিয়াস প্রশ্ন করল, তোমরা বলো তো, এত নবী রাসূল এলেন পৃথিবীতে, তাদের কাজটা কি ছিল? রহিম বলল, তারা তো শুধু নামাজ আর রোজা শেখাতেন, তাই না? শামিউল মাথা নাড়ল, না না, তারা মানুষের জীবন বদলে দিতে এসেছিলেন। যেমন নূহ আলাইহিস সালাম তার কওমকে সতর্ক করেছিলেন এক বিশাল বন্যার আগেই, কিন্তু অনেকেই বিশ্বাস করেনি। ইলিয়াস বলল, আর মূসা আলাইহিস সালাম, উনি তো ফিরাউনের মতো এক জালিম রাজার সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন কেবল আল্লাহর উপর ভরসা করে। তখন রহিম একটু চুপ করে বলল, আমরা কি তাদের মতো সাহসী হতে পারবো? আমরা তো অনেক সময় নামাজই ছেড়ে দিই। শামিউল বলল, তুমি জানো, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন তখন মানুষ তাকে পাথর ছুঁড়ে মেরেছিল, কিন্তু তিনি বদলা নেননি, বরং দোয়া করেছিলেন যেন ভবিষ্যতে ওই জায়গার লোকজন হিদায়াত পায়। তাদের চোখে তখন অন্যরকম এক আলো। সূর্য ডুবে গেলেও তাদের মনে আলো ছড়িয়ে গেল নবীদের আদর্শে। সেই দিন থেকেই তারা সিদ্ধান্ত নেয় জীবনে আল্লাহর পথেই চলবে। প্রতিদিন কিছু না কিছু শিখবে নবী রাসূলদের জীবন থেকে। গ্রামের মসজিদের ইমাম সাহেবকে বলল, হুজুর, আমরা নবীদের গল্প শিখতে চাই, আমাদের শেখান। ইমাম সাহেব হাসলেন, চোখ ভরে উঠল আনন্দে। তিন বন্ধুর এই জেগে ওঠা যেন গ্রামের জন্য এক নতুন ভোরের সূচনা।